হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো। আজকে হচ্ছে আমাদের 41 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 40টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? চলো আজকে ক্লাস তাহলে শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, প্রত্যেকটা স্লাইড দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে থাকবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ধরে ধরে ট্রিক্সের মাধ্যমে কিন্তু বলে দেবো। প্রথম বলছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 2:3। যদি সংখ্যা দুটি প্রত্যেকটির সঙ্গে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি আমাদের এখানে সংখ্যা দুটি কিন্তু বার করতে বলছে। আমরা দুটো পদ্ধতিতে করব, ঠিক আছে? সবার প্রথমে তোমরা হয়তো ভাবছো অপশান টেস্ট করে হয়ে যাবে। অপশান টেস্ট করে দেখো, এটা আমাদের কাটলে হচ্ছে কত, এখানে আমাদের কাটলে হচ্ছে যদি আমরা 8 দিয়ে কাটি 2, এখানে হচ্ছে আমাদের 3, তাহলে এটা হতে পারে। এটা যদি আমরা কাটাকুটি করি 1:3, মানে এটা হবে না। আচ্ছা, এটা দেখো কাটলে আমাদের 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তার মানে 2:3, এটাও হতে পারে। আচ্ছা, এটা আমাদের 11 দিয়ে কাটলে 1:2 হলো, তাহলে এটা হবে না। তার মানে অপশান বি আর ডি আমরা বাদ দিতে পারছি, কিন্তু দুটোর মধ্যে তো কনফিউশনে পড়ে যাব। সুতরাং আমরা অপশান টেস্ট করার আগে আমরা মেন যে শর্ট ট্রিক্স সেটা আগে শিখি, তারপরে যদি সেটা না হয় আমরা অপশান টেস্টে আসবো। সবার প্রথম যে অনুপাতটা থাকবে সেটাকে ধরে এখানে লিখবে 2/3 লিখবে, আর পরে যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাকেও এখানে ধরে লিখবে 3/4। যেহেতু অনুপাত মানে ভাগ আকারে লিখতেই পারি। এবার তুমি কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে 4 × 2 = 8 হলো, আর এখানে গুণ করলে কিন্তু 9 হলো। তোমাকে কাজ হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত, 1, এই গ্যাপটা খুঁজে ফেলা। আর এদের মধ্যে গ্যাপ কত সেটা, এটা কিছু গুণ না করে আগে গ্যাপ খুঁজবে। হ্যাঁ, দেখো এদের মধ্যেও গ্যাপ 1। এবার যেহেতু কি দিয়ে যোগ করার কথা বলেছে সেটা জাস্ট একটুখানি খুঁজে নাও, নিয়েই 1-এর সঙ্গে গুণ করে দাও। তাহলে 1 ইউনিটের জন্য এসছে 8 × 8, তাহলে 1 ইউনিটের জন্য যদি 8 আসে তাহলে 2 ইউনিটের জন্য কত আসবে? 2 ইউনিটের জন্য 8 × 2 = 16 আসবে। আর 3 ইউনিটের জন্য কত আসবে? 3 ইউনিটের জন্য আসবে 3 × 8 = 24। তার মানে একটা সংখ্যা হচ্ছে 16, একটা সংখ্যা হচ্ছে 24। এই ট্রিক্সটা তোমরা ব্যবহার করে সমস্ত অঙ্ক করতে পারবে, ঠিক আছে? তোমরা এইটাই ফলো করবে। তারপরে তোমরা যদি এটাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এবার যদি যারা ভাবছে যে অপশান টেস্ট করবে তারা দুটোর মধ্যে কনফিউশনে পড়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের আরও একটা রাস্তা আছে। যদি তোমরা মনে করো অপশান টেস্ট করবে, দুটো অপশানের মধ্যে একটা তো হবে, সুতরাং তখন তুমি কি করবে, এই সংখ্যাগুলোর সঙ্গে তুমি 8 যোগ করবে। প্রথমটার সঙ্গে 8 যোগ করো, যোগ করলে হচ্ছে আমাদের 24, আর পরেরটা হচ্ছে আমাদের কত বলো তো, 8 যোগ করলে 32। তাহলে দেখো এখানে আমাদের কাটাকুটি যখন আমরা করব তখন 3, এটা হবে 4, মানে এটা ঠিক আছে। এবার আমরা এটা দেখব, লাস্ট এর 8-এর সঙ্গে 8 যোগ করলাম, জাস্ট তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এটা করছি, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে আমাদের 20। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, এটা 4 দিয়ে কাটলে 5। দেখো এই অপশানটা তখন কিন্তু ফেল করবে, ঠিক আছে? তখন তুমি ডাইরেক্ট এই অপশান উত্তর দিতে পারবে। তোমাদেরকে আমি সবার প্রথমে বলবো তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে, হ্যাঁ? তাহলে তোমাদের অঙ্কটা দ্রুত হয়ে যাবে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকবে। বলছে 1 ঘনমিটার জল রাখতে কটি 5 লিটার আয়তন সম্পন্ন পাত্র লাগবে? এখানে লিটারের সংজ্ঞাটাকে বুঝতে হবে। লিটার কি? লিটার মানে হচ্ছে, যদি 1 ডেসিমিটার, মনে করো আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বলি, 1 ডেসিমিটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকটা সমান হতে হবে, হয়ে যে পাত্রটা তৈরি হবে সেটাতে যতটা পরিমাণ জল থাকবে বা তরল থাকবে সেটাকে আমরা 1 লিটার বলবো। তাহলে এইটা হচ্ছে, এদিকে হচ্ছে 1 ডেসিমিটার, এদিকে হচ্ছে 1 ডেসিমিটার, আর এদিকটাও হচ্ছে 1 ডেসিমিটার, মানে উচ্চতাও 1 ডেসিমিটার, প্রস্থ এবং দৈর্ঘ্য তিনটি 1 ডেসিমিটার করে। তাহলে এটা কি আমরা বলতে পারি যে 1 ঘন ডেসিমিটার, মানে অর্থাৎ ডেসিমিটার কিউব। ওকে, তাহলে এই 1 ঘন ডেসিমিটার এটা মানেই বুঝবে 1 লিটার। হ্যাঁ, এইগুলো অনেকের ক্লিয়ার হয় না, তো এটাকে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে ছবি দিয়ে কিন্তু বলে দিলাম। 1 লিটারের সংজ্ঞাটা হচ্ছে দৈর্ঘ্যকে 1 ডেসিমিটার হতে হবে, প্রস্থকেও 1 ডেসিমিটার এবং উচ্চতাকেও 1 ডেসিমিটার হতে হবে। তাহলে সেই পাত্রে যতটা পরিমাণ তরল থাকবে সেটাকে আমরা বলবো 1 লিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে লিটার এবং ডেসিমিটারের সঙ্গে আমাদের সম্পর্কটা পেয়ে গেলাম। এবার যেহেতু 5 লিটার বলছে আমাদের, তাহলে আমরা এখানে দেখে নেব 1 ঘনমিটার মানে কতটা। এবার তোমাদেরকে আমি বলি, যখন মিটার থেকে যখন 1 মিটার থেকে আমাদেরকে যেতে হবে ডেসিমিটারে, তাহলে 10 ডেসিমিটার হবে। হ্যাঁ,
1 মিটার থেকে যখন আমরা ডেসিমিটারে আসব 10 ডেসিমিটার হবে। এবার যেহেতু ঘনর কথা বলছে তাহলে আমাকে কিউব করতে হবে, তাহলে এই পাশে 1 কে কিউব করলে তো 1ই হলো, কিন্তু এই পাশটা কি হবে, এই পাশটা হবে 1000 ডিসিএম অর্থাৎ ডেসিমিটার কিউব। তাহলে এই যে ডেসিমিটার কিউব হলো মানে এটা হচ্ছে কিন্তু আমাদের 1000 লিটার আমরা বলতে পারি। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি যাতে তোমরা একেবারে বুঝতে পারো। হ্যাঁ, তাহলে 1000 লিটার হলো, এই ডেসিমিটার কিউব থেকে কিন্তু লিটারে চলে আসলাম কারণ এই যে সংজ্ঞা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে এই লিটার যখন আমরা পেলাম, এবার আমাদের বলছে 5 লিটার আয়তন সম্পন্ন পাত্র, তার মানে এক একটা পাত্রেতে 5 করে লিটার জল ধরে, তাহলে কতটা পাত্র লাগবে, 5 দিয়ে কাটাকুটি করো 200। ঠিক আছে, জাস্ট 200 এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। পুরো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু একটা স্লাইডের সময় দিয়ে দিয়ে ক্লাস করাই, তোমরা প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো, গুরুত্বপূর্ণ তথ্য পাবে। ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু খুব উপযোগী হবে, বিশেষ করে এই ডেসিমিটার থেকে আমাদের লিটারে যাওয়া বা ঘনমিটার থেকে আমরা লিটারে কিভাবে যেতে পারবো। ঠিক আছে, এইগুলো কিন্তু অনেকের কাছে ক্লিয়ার থাকে না, তাই জন্য আমি কিন্তু তোমাদেরকে ধরে ধরে বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আসছে, বলছে 6 টু দি পাওয়ার 7, ভালো করে শুনবে, 6 টু দি পাওয়ার 7, 11 টু দি পাওয়ার 10, 35 টু দি পাওয়ার 3 বা 35 কিউব, এই সংখ্যার মৌলিক উৎপাদক, এই মৌলিক উৎপাদক কত বা মৌলিক উৎপাদক কতটা সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে। এখন তোমরা প্রত্যেকে আনসার বলো তো এটার কত হবে। আমি তোমাদেরকে এর আগেও শিখিয়েছিলাম, তো এখন তোমরা একটু আনসার বলো। হ্যাঁ, ফটাফট আনসার কমেন্ট করো, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো একদম। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে অ্যাভয়েড করার কোনো জায়গা নেই, তোমরা একদম সবাই পারবে। ইয়েস, সবাই পারবে। ওই জন্য বারবার বলি পুরো ক্লাসটা দেখো, এবং আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আগের ক্লাসগুলোও দেখে আসবে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর কাজে আসবে। চলো, এই 6কে তুমি ভাঙাও, 2 ইন্টু 3 পাওয়ারে 27 লিখে দাও। 11কে তো ভাঙাতে পারো না, 11 যেহেতু একটা মৌলিক, তাহলে এইভাবেই লেখো। কিন্তু 35কে তো ভাঙানো যায়, কত হবে, 5 ইন্টু 7 পাওয়ারে যেটা আছে সেটা থাকলো। দেখো ধরে ধরে করছি যাতে তোমাদের পুরো পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যায়। তাহলে এটার মাথায় 7, 11 টু দি পাওয়ার 10, এবার হচ্ছে এই 5 কিউব ইন্টু 7 কিউব। এবার মজার বিষয় হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে মৌলিক উৎপাদক কতটা। এই মৌলিক উৎপাদক যখন তোমাকে বার করতে হবে, দেখো আমরা কিন্তু সব সংখ্যাগুলোকে মৌলিক আকারে ভেঙে ফেলেছি, তাই না? যেহেতু সব সংখ্যাগুলোকে আমরা মৌলিক আকারে ভেঙে ফেলেছি, জাস্ট তাদের পাওয়ারগুলোকে এবার যোগ করবে। ইয়েস, তার পাওয়ারগুলোকে যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের রাইট আনসার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এই 7 আর এখানে একটা 3 নাও 10 হলো, এই 7 আর এই একটা 3 নাও 10 হলো, আর এখানে 10, তার মানে 30। সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পাচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কারণ এই ধরনের প্রবলেমগুলো তোমরা হয়তো এর আগে অ্যাভয়েড করতে, কিন্তু আজকের পর থেকে তোমরা জাস্ট ভাঙাতে পারলেই অঙ্কগুলো কিন্তু কভার হয়ে যাবে, একদমই সহজ। ঠিক আছে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তাহলে তোমরা এবার এটা আনসার করো, তোমাদেরকে এটা আমি দিলাম, তোমরা এবার উত্তর করতে থাকো। বলো তো এটা কত হবে। এখানে ঠিক একই কোশ্চেন রেখেছি যাতে তোমাদের একেবারে প্র্যাকটিসটাও আমার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এখানে বলছে 25 টু দি পাওয়ার 10, তাহলে আমি লিখতে পারি 5 ইন্টু 5 বা 5 স্কোয়ার লেখো। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় 5 স্কোয়ার, পাওয়ারে রয়েছে 10। 26কে লেখা যায় 2 ইন্টু 13। কেন বলতো 2 আর 13 গুণ করছি, কারণ 13 2 26 এবং দুটো সংখ্যাকে মৌলিক রাখতে হবে তাই। হ্যাঁ, এটা খেয়াল রেখো, মৌলিক উৎপাদকে ভাঙাতে হবে। এবার এটাকে মৌলিক উৎপাদকে ভাঙানো মানে কি, 2 ইন্টু 2 ইন্টু তারপরে 5, দেখো এটা গুণ করলে কিন্তু 20 আসে। এই যে 2 2 4 আর তার সঙ্গে 5 গুণ করলে 20। তাহলে আমাদের এবার কি কাজ, এই পাওয়ারটা দেখো এখানে 2 আছে মানে ডবল হয়ে যাবে, তোমার 5 টু দি পাওয়ার 20 হয়ে যাবে। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, 13 টু দি পাওয়ার 20, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, আরও একটা 2 টু দি পাওয়ার 20, আর লাস্টে হচ্ছে 5 টু দি পাওয়ার 20। এবারে আমাদের নিয়ম কি, হ্যাঁ এবার তো তোমরা বুঝতেই পারছো, কিছুই নেই, ওপরের পাওয়ারগুলো যেগুলো আছে সবগুলোকে যোগ করতে হবে, তবে সাবধান যেন নিচেই যেন মৌলিক সংখ্যা থাকে। ওকে, তাহলে যেখানে কটা 20, 1 2 3 4 5 6টা, তাহলে 6 20 কত হয়, যোগ করলে 120। তাহলে অপশান কিন্তু ডি। আশা করি এবার ক্লিয়ার হয়েছে নাকি। চলো চলো, ক্লাস কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং ক্লাসের শেষে প্রত্যেকে একটা করে কমেন্ট করে যাবে। হ্যাঁ, যে ক্লাস কেমন লাগছে। তোমরা এর সঙ্গে যদি এই 25 না থেকে যদি এটা 30 থাকতো, 30 টু দি পাওয়ার যদি মনে করো এখানে 11 থাকতো, তাহলে তার উৎপাদক সংখ্যা আমাকে একটু কমেন্ট করে জানাবে পরে, এখন না,
ক্লাসের শেষে পরে আমাকে এটা কমেন্ট করে দেবে। সেম ডেটা থাকবে, শুধু জাস্ট এই ডেটাটা এখানে এক্সট্রা লিখলাম, এই 25টা কেটে দিলাম, দিয়ে এই ডেটাটা থাকবে। তোমরা পরে দরকার হয় এটা কমেন্ট করে জানাবে, দেখবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেলে কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু আর ভুলে যাবে না। যাই হোক, চলো পরের কোশ্চেন, প্রত্যেকে আনসার করতে থাকো। বলছে a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস c টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 0 আমাদেরকে দিয়ে দিয়েছে। দিয়ে বলছে a প্লাস b প্লাস c তার কিউব ইজ ইকুয়ালস টু k ইন্টু abc হলে k এর মান কত। ভেরি ইজি, কিছুই নেই, জাস্ট তোমাদেরকে এর ধারণাটা ক্লিয়ার করতে হবে। যদি একবার ধারণাটা ক্লিয়ার হয়ে যায় না, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কি করবে বলো তো, প্রথমে 1/3 a টু দি পাওয়ার এটা রাখলাম, আর b টু দি পাওয়ার 1/3 সমান এখানে আমরা মাইনাস করে c টু দি পাওয়ার 1/3 কি করলাম, জাস্ট এই এইটাকে ও পাশে পাঠিয়ে দিলাম। এবারে তুমি দুপাশে বর্গ এই ঘন করো, ঘন করলে 1/3, দেখো এটা ডিটেলসে করছি তোমাদের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ ওই জন্যই করছি কিন্তু। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, দুপাশে ঘন করলাম, ঘন করলে এই পাশে একটা ফর্মুলা পড়ে, a প্লাস বি তার কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা একটা মান নির্ণয় ফর্মুলা, সেইটা আমরা ইউজ করব। তাহলে এখানে আমি ধরে ধরেই একটু করি, কারণ এই ধরনের অঙ্কগুলো সত্যি কথা বলতে খুব ইজি হয়। যারা একটু সচেতনভাবে দেখবে তারা কিন্তু পারবে। 3 ইন্টু a টু দি পাওয়ার 1/3, আর b বলতে b টু দি পাওয়ার 1/3, আর এখানে a প্লাস বি, তাহলে a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু, ওই পাশে দেখো কিউব করলে মাইনাসকে কিউব করলে মাইনাসই হয়, আর c টু দি পাওয়ার 1/3 কে কিউব করলে কিন্তু ডাইরেক্ট c চলে আসে, কারণ এই পাওয়ারটা কেটে যায়। এই পাশেগুলোও তাই আসবে, এ পাশটা আসবে a b, কারণ এই 3 আর 3 কাটবে, প্লাস এখানে হচ্ছে 3 a টু দি পাওয়ার 1/3 আর b টু দি পাওয়ার 1/3 ইন্টু, আচ্ছা এই যে মানটা আছে না a আর b, দেখো এই প্রথম লাইনেই ছিল, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে মাইনাস c টু দি পাওয়ার 1/3, এটা ব্র্যাকেট রাখো যেহেতু মাইনাস আছে c, আর এই সিটাকে এ পাশে আনো, তাহলে হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর এই যে 3 ইন্টু এটা থাকছে না, এটা মাইনাস যেহেতু এখানে আছে, তাহলে এই মাইনাসটা ধরে ও পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, তখন হবে 3 ইন্টু a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 1/3। এবার আমাদের a প্লাস বি প্লাস সি তাকে কিউব করতে বলছে, দেখো ভালো করে শোনো, ঠিক আছে, কিচ্ছু না এই অঙ্ক সত্যি কথা বলতে কিচ্ছু না। এখানে তাহলে কিউব হবে, তাহলে এখানে কিউব করে দিলাম, তাহলে এ পাশটাও কিউব হবে। আচ্ছা এই পাশটা কিউব হলে 3 এর কিউব করলে 27 হবে, অলরেডি উত্তর চলে আসে 27, কে এর মানে এখানে 27 হবে, 27 রাইট আনসার, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর এখানে দেখো পাশে a, তাহলে তাকে কিউব, b এখানে c, তাকে সবারকে কিউব করলে এই 3 3 কেটে যাবে, তাহলে হবে abc। তাহলে আমাদের কে যে মানটা চেয়েছে না সেটা 27। যারা এই ধরনের অঙ্কগুলো একবার বুঝতে পারবে তাদের কিন্তু কোনো চাপ হবে না, জাস্ট দেখেই কিন্তু উত্তর করতে পারবে, ঠিক আছে, মনে মনে কিছুটা ক্যালকুলেশন করার পরেই কিন্তু আনসার বলা যাবে। চলো আমরা এখানে তাহলে অপশান ডি উত্তর নেব। পরবর্তী স্লাইডে চলে যাব। প্রত্যেকে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি প্রতিনিয়ত ম্যাথের শর্টকাট ট্রিক্স তৈরি করি এবং নিজেই তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি, ঠিক আছে। যে সমস্ত শর্ট ট্রিক্সগুলো করি সেই সমস্ত শর্ট ট্রিক্সগুলো কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না, ঠিক আছে, আমি সেই সমস্ত শর্ট ট্রিক্সগুলোই তোমাদেরকে দিই। ওকে, চলো পরের স্লাইড। প্রত্যেকে আনসার করতে থাকো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলো, এই ধরনের প্রবলেম দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে তথ্যটা জানলেই হয়ে যাবে। এখানে ইউএন বলছে ইউএন ইজ ইকুয়ালস টু 1/n মাইনাস 1/n প্লাস 1 হয়, তবে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 এর মানটা কত হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো, u1 মানে কত, u1 মানে, আচ্ছা আমি এখানে একটু লিখি, হ্যাঁ একটু লিখে লিখে করি, বুঝে যাবে যখন, তখন আর তোমাদেরকে এইসব এত লিখতে হবে না। u4 u5 আর একটা হচ্ছে u6, তাহলে u1 মানে এখানে n এর পরিবর্তে 1 বসাও, তাহলে 1/1 মাইনাস এখানে 1 বসালে 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। u2 বসালে কত হবে, 1/2 মাইনাস 1/3, কেন 3, কারণ এই জায়গায় দেখো 2 বসালে 2 আর 3, আশা করি বুঝতে পেরেছো। যখন 4 বসাবো 1/4 মাইনাস 1/, তাহলে 5, তারপরে হচ্ছে যখন 5 বসাবো তখন হবে 1/5 মাইনাস 1/6, আর যখন 6 বসাবো 1/6 মাইনাস 1/7। এবারে মজার বিষয় হচ্ছে সব কাটা শুরু হয়ে গেছে, দেখো কত সুন্দর, এই ধরনের অঙ্ক করতে খুব ভালো লাগে দেখবে। আচ্ছা এখানে 6 না 5 পর্যন্ত আছে, তার মানে 5 পর্যন্তই নেব আমরা, এখানে আর এইটা নিতে হবে না, 5 পর্যন্তই নেব।
তাহলে এখানে আমাদের পড়ে থাকছে কি, এটা তাহলে পড়ে থাকবে, এখানে 1/6টা পড়ে থাকবে, আর এখানে 1/1 মানে 1 - 1/6। তাহলে এখানে ক্যালকুলেশন করো, উপরে 6 - 1, নিচে হচ্ছে 6, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 6। তাহলে অপশান এখানে আমরা সিতে উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? জাস্ট জানতে হবে, এটা তথ্যগুলো জানলে তোমরা যেই সেই উত্তর করতে পারবে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরের প্রবলেম বলো তো। আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, এই যে এটা বিস্ময়বোধক যে চিহ্নটা, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এর ফ্যাক্টোরিয়াল মানে কি বলো তো? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, আমি তোমাদেরকে একটা বলি, ধরো 4 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 × 2 × 1। মানে কিরকম, এই 4-এর পর থেকে যতগুলো সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা, তারা পরপর সব গুণ হবে। ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে কি 5 × 4 × 3 × 2 × 1। 6 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 6 × 5 × 4 × 3 × 2 × 1। অথবা কেউ একজন এরকমও বলতে পারে, ধরো 7 ফ্যাক্টোরিয়াল মানে এরকমও বলতে পারে যে 7 × 6 ফ্যাক্টোরিয়াল, এটাও বলা যাবে। বা এরকমও বলতে পারে 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, এরকমও বলতে পারবে। যদি চাও এরকম বলবে, তাও বলা যাবে। তো সেক্ষেত্রে আমাদের বলছে এদের লসাগু কত। আমি তোমাদেরকে আগেও এই ধরনের অঙ্ক শিখিয়েছিলাম। দেখো এখানে 5 ফ্যাক্টোরিয়াল থাকা মানে আমরা এটাকে প্রথমে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক তারপরে দেখো 6 ফ্যাক্টোরিয়াল। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? তাহলে লিখবো 6 × 5 ফ্যাক্টোরিয়াল, নাকি 7 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখবো? 7 × 6 × তারপরে 5 ফ্যাক্টোরিয়াল। এবার যখন লসাগু করতে বলে না, তখন কি করতে হয়? সবার কমন পার্ট নিতে হয়। দেখো সবার কমন পার্ট কত? 5 ফ্যাক্টোরিয়াল সবার কমন, ঠিক আছে? দেখো এখন কিন্তু প্রশ্নের আপডেট হচ্ছে, সুতরাং এই ধরনের অঙ্ক আসবে। এটা যদিও এই কনসেপ্টটা আসে ক্লাস 11-12-এর কনসেপ্ট, ঠিক আছে? ক্লাস 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছে বা ম্যাথ যাদের রয়েছে, তারা কিন্তু এইগুলো জানে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে। তবু তোমাদেরকে জাস্ট তথ্যটা অ্যাকচুয়ালি আহামরি কিছু না, তাই তোমাদেরকেও দিয়ে দিলাম। কারণ এই ধরনের প্রবলেম আসলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে, বাট ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ। তাহলে এখানে আমাদের হচ্ছে কত? প্রথমে 5 ফ্যাক্টোরিয়াল। এবার যারা মিলছে, দেখো এখানে 6 6 মিলছে, তাহলে এর সঙ্গে একটা 6 গুণ করলাম। আর তারপরে দেখো 7 মিলছে না, মানে 7টাও লাগবে, যেহেতু লসাগু বার করতে বলেছে। তাহলে আমাদের আসছে কত? এখানে দেখো 7 × 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এবার এটাকেই তো আবার বলা যায় ডাইরেক্ট 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে লসাগু হচ্ছে সি, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল। এবার তোমাদেরকে আমি শর্টকাট বলে দিই। দেখো এখন তো উত্তরটা তোমরা জেনে গেলে। তো মজার বিষয় হচ্ছে এই ধরনের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে শোনো। যখন তোমাদের লসাগু বার করতে বলবে, ঠিক আছে, লসাগু যখন বার করতে বলবে, তখন এদের মধ্যে সবচেয়ে বড় যে সেটা উত্তর হবে। ক্লিয়ার? দেখো কতটা সহজে, পরীক্ষা আসলে যেই সেই করতে পারবে। যখন এদের মধ্যে লসাগু বার করতে বলবে, সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা উত্তর হবে। আর যদি বলে গসাগু, তখন সবচেয়ে ছোটটা উত্তর করে দেবে। ব্যাস, কিচ্ছু করতে হবে না। এসব এত তথ্য দিলাম জাস্ট তোমাদেরকে ধারণাটা যাতে পরিপূর্ণ হয় তার জন্য দিলাম। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ডাইরেক্ট উত্তর লিখতে পারবে। কিভাবে করবে? লসাগু মানে এটা উত্তর, গসাগু মানে এটা উত্তর। কতটা সহজ! এ ধরনের প্রবলেম দিয়ে তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলতে পারে, বাট কোনো চাপেরই না, ঠিক আছে? আরও এই ধরনের অঙ্ক বেশি সহজ। তোমরা যারা বাংলার PDF নোটস নিতে চাইছো, তোমরা চলে এসো আমার এই ফোনপে, এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? 49 পাঠিয়ে দিলে তোমাদেরকে বাংলার পুরো পঞ্চায়েতের, বিশেষ করে সিলেবাসের ওপরে কিন্তু ভিত্তি করে সেই তোমাদের বর্ণ বিশ্লেষণ থেকে শুরু করে একদম পুরো ব্যাকরণ, যতটা লাগবে, যতটা প্রয়োজন, একটা বই থেকে তোমরা পড়ে যতটা বুঝতে না পারবে, তার থেকে কিন্তু একটা এই PDFটা পড়লে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যতটা প্রয়োজন সেইভাবেই কিন্তু 74টা পেজ A4 সাইজে পুরো কম্পিউটার টাইপ করে কিন্তু দেওয়া রয়েছে। অনেকেই PDF নিয়েছে এবং সবাই বলেছে, প্রত্যেকেই বলেছে যে না সত্যি PDFগুলো খুব সুন্দর হয়েছে। তো এবং সত্যি বলছি তোমাদেরও অনেক উপকার হবে। তোমরা যদি নিতে চাও 49 নাও, আমি কাল বা পরশু থেকে এটা 99 করে দেবো। এটা এখন কিন্তু এই রাখছি, ঠিক আছে? 7 বা 8 তারিখ থেকে কিন্তু 7/8/2024 এই সাল, মানে অর্থাৎ এই তারিখের পর থেকে 7 অথবা 8 তারিখে আমরা এটা কিন্তু প্রাইস কিন্তু 99 করে দেবো। তোমরা যদি নিতে চাও এখনও নিতে পারো। আমি এই অ্যামাউন্টটা এখন দিয়ে রাখছি, কিন্তু এরপরে রাখবো না। চলো পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ, এবং কনসেপ্ট দিয়ে উত্তর দেওয়া যায়, যেই সেই উত্তর হয়ে যায়। বলছে একটি রাস্তার ধারে 12টি গাছ লাগানো হয়েছে, প্রতিটি গাছের দূরত্ব হচ্ছে 5 মিটার, তবে দুই প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্ব কত? বলো, প্রত্যেকে আনসার বলো। খুব সহজ, কিছুই নেই। এখানে আমাদেরকে মনে করো একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে কি করা হয়েছে? গাছ লাগানো হয়েছে। মনে করো এখানে একটা গাছ আছে,
ঠিক আছে, এখানে একটা গাছ আছে আর এখানে একটা গাছ আছে এবং এর মাঝখানে এরকম পরপর পরপর এইভাবে গাছ লাগানো আছে। তো এখন এই 12টা গাছ লাগানো আছে, প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 5 মিটার করে, প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 5 মিটার। ঠিক আছে, প্রত্যেকটার দূরত্ব হচ্ছে 5 মিটার। যাই হোক, এখানে আমি পুরোটা করিনি। তো এখন এবার বলছে আমাদের, তবে এই প্রথম অর্থাৎ এখানে আর সেই লাস্টে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে। মজার বিষয় হচ্ছে এখানে বলছে তাহলে 5, এখানে অপশান এ বলছে 60 মিটার, অপশান বি বলছে 54 মিটার, অপশান সি বলছে 55 মিটার, অপশান ডি বলছে 66 মিটার। কি করতে হয় দেখো, আচ্ছা দুটোর মধ্যে দূরত্ব কত, 5 মিটার। তাহলে দেখো এখানে দুটো গাছ হয়ে গেছে 5 মিটার, মানে একটা করে গ্যাপ কটা সেটা বুঝতে হবে। ধরো তুমি এখানে, আমি তোমাদেরকে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে বোঝাই, মনে করো গাছের সংখ্যা 3টে আসে, তাহলে গ্যাপ কটা হচ্ছে দেখো, এখানে একটা, তারপর আরেকটা, দুটো, তাহলে অর্থাৎ 5 আর 5, তাহলে 3টে গাছ থাকলে এখানে গ্যাপের সংখ্যা কিন্তু কমছে একটা। যখন 4টে গাছ থাকবে, ছোট ছোট দিয়ে বোঝো আগে, হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা, দুটো, 3টে গ্যাপ, তাই না? তার মানে এখানে 5, এখানে 5, এখানে 5, এবার বুঝতে পেরেছো। তখন এখানে দেখো 5টা যদি গাছ থাকে, তাহলে এখানে একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, তাহলে 20। তাহলে যতগুলো গাছ থাকছে তার থেকে কিন্তু একটা করে গ্যাপ কম হচ্ছে, তাহলে 11টা গ্যাপ হবে, তার সঙ্গে একটা 5 গুণ করে দাও, 55। এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় যেই সেই উত্তর হবে, একদম নিমেষে উত্তর করতে পারবে তোমরা। তাহলে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এক্ষুনি একটা লাইক করে দাও, ঠিক আছে, এবং তোমরা কমেন্ট করো। ঠিক আছে, ক্লাস আমি তোমাদেরকে ডেলি ক্লাস নিয়ে আসবো, তোমরা একটু কমেন্ট করো। তোমাদের এত পরিমাণ কমেন্ট চাই যাতে আমি ক্লাস যেন মিস না করতে পারি, যে কোনো যাই হোক না কেন আমি ক্লাস তোমাদের মিস না করতে পারি। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো দেখে এনার্জি পাই আমি, তোমাদের কমেন্ট এবং লাইক দেখে প্রচুর এনার্জি পাই, এবং সেই এনার্জিতে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসি। চলো পরবর্তী স্লাইডে যাব। এই ধরনের অঙ্কগুলো না দেখে উত্তর করা যায়। তোমরা যারা আগে আমার ক্লাস করেছো তারা জানবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের অঙ্ক দেখবে উত্তর লিখবে, দেখবে উত্তর লিখবে। কি বলেছে, 19 এখানে, তারপরে বলছে ডট মানে গুণ, হ্যাঁ, তারপর আবার রুট, এরকম দিয়ে আবার 19, আবার রুট দিয়ে আবার 19, এইভাবে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত, একদম সরাসরি। যেহেতু সবকটা সেম আছে এবং গুণ আছে, তাহলে অপশান এ উত্তর। এই ধরনের অঙ্ক কোনো কথা হবে না, অপশান এ রাইট অ্যান্সার। ঠিক আছে, যখন যোগ বিয়োগ থাকবে তখন কি হবে সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো চলো পরবর্তী স্লাইডে। এবং এই ধরনের অঙ্কও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তোমরা প্রত্যেকে আনসার করতে থাকো। বলছে প্রথমে বলছে এখানে 12 মাইনাস রুট দিয়ে আবার 12 মাইনাস, এইভাবে ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কত হবে, যেহেতু সব জায়গায় সেম ডেটা আছে, তাহলে কি করবে, এই 12কে না ভাঙাবে, ভাঙালে কত হবে, 4 আর 3 গুণ করলেই তো 12 হয়। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 1। তাহলে এই 1 যদি গ্যাপ করতে পারো তাহলে হচ্ছে এই 3, অর্থাৎ ছোটটা উত্তর, কারণ এখানে মাইনাস রয়েছে তাই। আচ্ছা কেউ যদি বলে 6 আর 2 গুণ করলেও তো 12 হয়, হ্যাঁ ঠিক কথা, তাহলে এদের গ্যাপ কত, এদের গ্যাপ করলে 4 হয়, তাহলে তোমার এই ভাঙানোটা ঠিক হলো না। ঠিক আছে, এই ভাঙানোটা ভাঙিয়ে কাজ করা যাবে না, আমাদের এমনভাবে ভাঙাতে হবে যেন গ্যাপটা 1 থাকে। ঠিক আছে, এখানে যদি 6 থাকতো 12-র পরিবর্তে, তাহলে আমরা ভাঙাতাম 3 × 2, তখন আমাদের উত্তর হতো 2। ঠিক আছে, এখানে যদি আমাদের এমন একটা সংখ্যা থাকছে ধরো 20, তাহলে আমাদের এদের মধ্যে গ্যাপ এমনভাবে করতে হবে, মানে ভাঙাতে হবে, এখানে 5 আর এখানে 4, তাহলে এদের মধ্যে গ্যাপ দেখো 1 হচ্ছে, তার মানে 4, ছোটটা উত্তর, মাইনাস থাকলে ছোটটা উত্তর, প্লাস থাকলে বড়টা উত্তর। একদম একদম সহজ, তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরবর্তী স্লাইডে যাব। পরের প্রশ্ন, একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যেহেতু 4 বছরে 3 গুণ হয়, তাহলে 4 বছরে যেহেতু 3 গুণ হয়, তাহলে 3 থেকে 1 বাদ দেবে, দিয়ে একটা 100 গুণ করবে, করে নিচে আমাদের 4 বছরে 3 গুণ হবে, তাহলে নিচে 4টা পাঠিয়ে দেবে। তাহলে এটা আমাদেরকে যেটা বার হবে এটা সুদের হার বেরিয়ে যাবে, তাহলে এটা কাটলে 25 হলো, আর এখানে কত আছে 2, বিয়োগ করলে 2, তার মানে 25 × 2 = 50, তাহলে সুদের হারটা পেয়ে গেলাম। এবার বলছে 8 গুণ হবে কত বছরে, তাহলে কি করবে, 8 থেকে একটা 1 কমিয়ে দেবে, দিয়ে ইন্টু 100 করবে, করে নিচেই কি করবে, এই 50 যেটা আছে সেটাকে পাঠিয়ে দাও, তাহলে এটা দিয়ে কাটলে 2 হলো, আর এখানে 7, তাহলে হচ্ছে 14। কতটা সহজে হলো, অপশান বি রাইট অ্যান্সার। জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও, নিয়ে কিন্তু এই ধরনের অঙ্ক করতে থাকো, দেখবে সব অঙ্ক উত্তর মিলে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে প্রত্যেকে একটু জানাও, ঠিক আছে তো নাকি? চলো চলো পরের অঙ্কটা। এই ধরনের অঙ্ক দেখে অনেকে ঘাবড়ে যায় এবং বলে এই অঙ্ক কোনোদিন করতে পারবো না, কারণ এত বড় গুণ করা সম্ভব না। কিন্তু আমি তোমাদেরকে বলি এটা কিছুই না, সবচেয়ে সহজ যদি পৃথিবীতে অঙ্ক থাকে এরা।
এই যত বড় অঙ্ক থাকবে তত বেশি সহজ। ঠিকই শুনেছো, যত বড় অঙ্ক থাকবে তত বেশি সহজ। দেখবে আমরা প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে বলি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ক্লাস দেখবে, কারণ আমরা শেষের দিকে কিন্তু অনেক ট্রিক্স ব্যবহার করি। ঠিক আছে, প্রথমের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, গিয়ে কিন্তু শেষের দিকে আমরা অনেক ট্রিক্স ব্যবহার করি। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করতে বলছি বারবার, তাহলে তোমাদের অনেক কিন্তু জিনিস তোমরা জানতে পারবে। এবং এই ধরনের অঙ্কগুলো খুব সহজ। কি করতে হয় দেখো, জাস্ট তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। এখানে দেখবে 1.1 1.1 1.1 তার মানে 3 বার আছে, 2.2 2.2 2.2 3 বার আছে, 7.1 7.1 7.1 সরি 7.7 7.7 7.7, তাহলে প্রত্যেকে 3 বার করে আছে। দেখো এরপরে এবার 3 ইন্টু সামথিং দিয়ে শুরু হয়েছে, আর দেখার দরকার নেই, এসব যা আসে হাবিজাবি সব কেটে ফেলো, সব কেটে দাও। দিয়ে এই প্রথমে যে 3 জন আসে না, এর দিকে তাকাও, এর দিকে তাকালে প্রথম জনকে নিয়ে নাও 1.1, তারপরে 2.2, তারপরে 7.7, নিয়ে এদের যোগফল বার করো। এদের যোগফল কত হয়? 7 আর 2 9 আর একে 10, 10 এর 0 হাতে থাকে 1, 7 আর 2 9 আর একে এখানে 10 হাতে থাকছে আমাদের 1 মানে 11। তার মানে এই যে 11 বা 11.0, তার মানে এটাকে জাস্ট ধরে কিউব করে দাও, আর কিচ্ছু করতে হবে না। এর 11 কিউব কত? 121 সরি 1331 1331 মানে 13 অর্থাৎ 1331। সেই উত্তর আমরা অপশান সিতে পেয়ে যাচ্ছি। এই ধরনের অঙ্ক নিমেষে উত্তর হবে, এত বড় অঙ্ক দেখে ঘাবড়ানোর কোনো জায়গা নেই। আমি তোমাদেরকে সলিউশন টাইপিং করে করে রেখেছি। ঠিক আছে, দেখো ওই 3টে যোগ করবে, কিউব করে দেবে। যদি এখানে 3 পর্যন্ত থাকে, মানে প্রত্যেকটা কিউব আসে দেখো 3 বার করে আসে এবং 3 পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, তাহলে এই ফর্মুলা কাজ করবে। যখন 4টে থাকবে তার ফর্মুলা আমরা আবার পরে আলোচনা করব। ঠিক আছে, যখন 5টা থাকবে 6টা থাকবে তখন কি করতে হবে না হবে সেটা আমরা পরে আবার আলোচনা করব। তোমরা যতটুকু আমি তোমাদেরকে শেখাচ্ছি বা বলছি সেটা তোমরা দেখে নাও। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার অপশান সি হবে। ওই জন্য বলি তোমাদেরকে পুরো প্রথম থেকে ক্লাসগুলো পরপর দেখবে, দেখবে অনেক তথ্য দেওয়া আছে। প্রথমের দিকে ক্লাসে চলে যাও। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 সেমি হলে ক্ষেত্রফল কত? অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। প্রথমে আমাদেরকেই বলছে সমবাহু ত্রিভুজ তার পরিসীমা। তাহলে একটা সমবাহু ত্রিভুজ তার পরিসীমা জানি আমি, মানে প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমি ধরে নিলাম এ করে। তাহলে পরিসীমা মানে কত হবে? এই 3টে বাহুর যোগফল, তার মানে 3a। তাহলে এই পরিসীমার সঙ্গে সমান হবে 3a = 24। তাহলে a মানে কত হবে? 3 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24 মানে 8। এবার যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলছে, মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে এখানে 8 তার স্কোয়ার। অবশ্যই এখানে লিখতে হবে বর্গ সেমি, এইটা কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ, বর্গ সেমি। তাহলে এখানে আমাদের হচ্ছে উপরে √3, নিচে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 8-এর স্কোয়ার করলে 64, তাহলে এটা দিয়ে কাটলে 4 × 64 মানে 16, তাহলে 16√3 উত্তর হবে। 16√3 বর্গ সেমি যেখানে আছে, 16√3 বর্গ সেমি। অনেক সময় এটা দেখাচ্ছে 16√3 বর্গ সেমি না দিয়ে এখানে বর্গ মিটার দিয়েছে, তখন যেন এটা উত্তর দিও না, কারণ এখানে একক যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের করতে হবে ঠিক। তাহলে এখানে আমরা অপশান বিতে কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। বলো, প্রত্যেকে আনসার বলো। একটি বস্তু মোট 500 কিমি দূরত্বের প্রথম 300 কিমি যায় 6 ঘন্টায় এবং 200 কিমি যায় 10 ঘন্টায়, তাহলে গড় বেগ কত বা গড় গতিবেগ কত সেটা আমাদের বার করতে বলছে। আমি তোমাদেরকে গড় গতিবেগের ফর্মুলা কিন্তু বলে দিয়েছিলাম, সেই গড় গতিবেগ নিয়ে কিন্তু তোমরা অঙ্কটা করো। গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, আবার বলি, গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব যতটা যাবে বাই মোট সময়, দুটো কিন্তু করলে হয়ে যাবে। তাহলে এখানে মোট দূরত্ব কিন্তু আমাদের দেখো 300 আর একটা হচ্ছে 200, তাহলে মোট দূরত্ব গিয়েছে 200, মানে 300 সঙ্গে কিন্তু 200 যোগ করে দাও 500, আর মোট সময় মানে প্রথমে 6 তারপরে হচ্ছে 10, তাহলে 16 ঘন্টা। তাহলে 500কে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা যদি কাটাকুটি করি, একেবারে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, আর এটা 4 দিয়ে কাটলে 4 125 400। এবার এটাকে আমাদেরকে জাস্ট পয়েন্টে মানে ভাগ করে দিতে হবে। তাহলে 125/4, তাহলে এখানে হচ্ছে 125, প্রথমে হচ্ছে আমাদের 3, তাহলে হচ্ছে এখানে 12, 5 নামলো, তাহলে এখানে আমাদের কিন্তু ডাইরেক্ট 1 দিতে হবে, কারণ এখানে 5 × 5 মানে 4 × 4, তাহলে একটা 1 থাকছে, তাহলে এখানে পয়েন্ট নিতে হবে, নিয়ে হচ্ছে 10,
তাহলে এবার 2 5 4 2 8, তাহলে 2 বেঁচে থাকছে, 2 মানে হচ্ছে 20, 4 5 20, তাহলে হচ্ছে আমাদের 31.25, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি। অথবা তোমরা আর একটা কাজ করতে পারো, দেখবে 125 ইন্টু আর নিচেই 4 ইন্টু, নিচেই এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেন 100 বা এরকম কিছু হয়। সেটা করা যায়, সেটা করলে তোমরা এখানে 5 দিয়ে গুণ করো, উপরে ওটা 5 দিয়ে গুণ করো, তাহলে নিচেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 20, আর উপরে আমাদের হয়ে যাবে 5 125 কত, 5 125 হচ্ছে 750, না 725, সরি 625। এবার এটাকে অর্ধেক করবে, করে একটা পয়েন্ট সরিয়ে দেবে। এভাবে তোমরা যদি মনে করো ক্যালকুলেশন করবে, সেটাও করা যেতে পারে। মানে ভাগ না করে, ভাগটাকে অ্যাভয়েড করতেও পারো, অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরে ম্যাথের অনলাইনে আমরা একটা নতুন ব্যাচ নিয়ে এসেছি, ঠিক আছে। আগের ব্যাচ যেমন চলছে তেমন চলছে। তোমরা যারা নতুন যারা এসেছো তারা চাইলে আমার সঙ্গে ম্যাথের 3 মাসের একটা ক্লাস করে নিতে পারো, ঠিক আছে। 499 দিয়ে তোমরা ম্যাথটাকে তুলে নিতে পারবে। অ্যারিথমেটিক পার্টটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় থাকে, এই অ্যারিথমেটিক পার্ট কিন্তু তোমাদের পুরোটা কভার করে দেবো। তোমরা চাইলে আমার সঙ্গে ম্যাথ ক্লাস করতে পারো, ওখানে শর্ট ট্রিক্সে পুরো ভরপুর, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে শর্ট ট্রিক্সে ম্যাথ আলোচনা করা হয় এবং পুরোটা লাইভ ক্লাস, ঠিক আছে। মানে গুগল মিটের মাধ্যমে যেহেতু ক্লাস হয়, তুমি তোমার মতামত আমাকে ভয়েসের মাধ্যমে বলবে এবং আমি তোমাকে ভয়েসের মাধ্যমে সেখানে শেয়ার করবো। অনেক সময় তোমাদের ইউটিউবে দেখবে তোমরা অনেক কিছু নিজের মনের ভাব প্রকাশ করতে পারো না, যে এইটা এরকম না হয় এরকম হলে কি হতো, বা এরকম হলে কেমন হবে, বা এটা হলে এটা কি হবে, ওটা না হলে এটা কি হতো। এই সমস্ত অনেক তথ্য তোমাদেরকে জানার আগ্রহ থাকে, কিন্তু সেইগুলো হয়তো ইউটিউবে হয় না। কিন্তু এটা স্পেশাল ব্যাচে কিন্তু সেখানে ধরে ধরে সব কিছু আলোচনা করা হয়। প্রত্যেকে কিন্তু কথা বলার সুযোগ পাই এবং তার যথাযথ উত্তর দেওয়ারও আমি চেষ্টা করি। ওই জন্য তোমাদের যদি ম্যাথ শিখতে হয় তাহলে তোমরা চলে এসো, মাত্র 499 পে করে এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে পাঠিয়ে দাও, দিয়ে স্ক্রিনশট করে পাঠাও। ব্যাচে আমরা খুব তাড়াতাড়ি নতুন ব্যাচের ক্লাস শুরু করছি, যে একদম শুরু থেকে থাকো, ম্যাথটা তুলে নাও, ঠিক আছে। সামনে প্রচুর পরীক্ষা, চলে আসো। পরের অঙ্ক, একটি সংখ্যা ও তাহার বর্গের গড় যদি 5 গুণের সমান হয় তাহলে তাহা সংখ্যাটি হইল। তাহলে আমাদের সংখ্যাটি বার করতে হবে। দেখো আমরা একটা কাজ করি, একটা সংখ্যাকে x ধরে নিই, তাহার বর্গ মানে হচ্ছে x স্কোয়ার, তার সঙ্গে যোগ করতে বলেছে, করে তার গড় সেটা 5-এর সঙ্গে সমান হবে। কার সঙ্গে? 5 গুণের সঙ্গে। কত? সংখ্যাটির 5 গুণ, তার মানে এখানে x। এবার আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে উপরে হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে x, কেন লিখছি বুঝে যাবে এক্ষুনি। তাহলে এখানে এই এক্সটা কিন্তু কাটা যায় দুপাশে, দেখো এখানে একটা কাটলে x হবে আর এখানে কাটলে 1 হবে। তাহলে এটা যদি হয়, ও পাশে হচ্ছে আমাদের 5, তাহলে এ পাশে আসছে 1 + x = 10, তাহলে x এর মান হবে 10 - 1 সমান হচ্ছে 9। অপশান কিন্তু এতেই উত্তর আসে, ঠিক আছে। যদি কারোর মনে হয় যে না আমরা এইভাবে কাটবো না, তাহলে x + x² / 2 = 5x, তাহলে এখানে লিখবে x² এই পাশে চলে আসছে কত? 10x, আর এই এক্সটা যখন ও পাশে চলে যাবে তখন -x, তাহলে x² হবে 9x। এইবার তো তোমাকে x কাটতে হবে, তাহলে x যদি কাটি তাহলে একটা x সমান 9 পড়ে থাকবে, ঠিক আছে। ক্যালকুলেশন তোমাদের নিজেদের মতন করে করবে। অবশ্যই যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, এখানে পাশে বলতে হতো যে x ≠ 0, যদি এখানে আমাদের সেটা বিষয় না, ওই জন্য আমরা এখানে অপশান এ রাইট অ্যান্সার নেব, ঠিক আছে। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমি বলি বা বলার চেষ্টা করি। চলো পরের প্রশ্নে যাব। নিমেষে উত্তর হবে, এই ধরনের প্রবলেম দেখে দেখে উত্তর করা যায়, ঠিক আছে। কোনো চাপেরই না। যারা 0 ভাবছো তারা আবার ভাবো যে এই ধরনের অঙ্কগুলো, না সরি 0ই হবে তো, হ্যাঁ এখানে তো তোমাদের সেই অঙ্ক না, এখানে 32 আর এই দুটো যোগ করতে হয় আর এটা বিয়োগ আসে, তাহলে আমাদের এখানে হচ্ছে 32 আর হচ্ছে 79, যোগ করে দেখো তো 1 1 1, হ্যাঁ, আর এখানে -1 1 1, তার মানে একদম পুরো অঙ্কটার উত্তর 0ই হবে, ঠিক। অপশান এই রাইট অ্যান্সার আছে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে আমি একটুখানি বলে দিই, হ্যাঁ, যাতে তোমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাবে। আমি একটুখানি তোমাদেরকে আলোচনা করি। এটা মানে a তাকে কিউব, এটা মানে b তাকে কিউব, এটা মানে c তাকে কিউব। এখানে -3abc এইটা যদি থাকে তাহলে হচ্ছে a + b + c, এই মানটা আমাদের বার করতে হয়। যদি এই মানটা 0 আসে, যদি 0 আসে তাহলে এই পুরো রাশির মানটা 0 আসে,
ঠিক আছে, এইটুকু জানতে হয় এই তথ্য, এখান থেকে ভালো করে বোঝো, আমি বলে দিচ্ছি। এবার দেখো এ মানে হচ্ছে 32 তাকে কিউব, বি মানে হচ্ছে 79 তাকে কিউব, আর সি মানে হচ্ছে -111 তাকে কিউব। মাইনাস দেখো 3 ইন্টু এ বলতে 32, বি বলতে 79 ইন্টু সি বলতে -111। অনেকে ভাবছো যে এখানে তো মাইনাস ছিল না, আবার মাইনাস লিখলে কেন? না, মাইনাস ছিল না, ঠিক আছে, দেখো আমি এই জায়গায় একটা মাইনাস লিখেছি, আবার এখানে একটা মাইনাস লিখেছি, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে তো সেই প্লাস হয়। যদি এখানে অঙ্কে মাইনাস থাকতো তাহলে আর উত্তর মানে ক্যালকুলেশন করা যাবে না। তো এবার এখানে এই তিনজনের যোগ করতে হবে, মানে এ বলতে হচ্ছে 32, আর বি বলতে হচ্ছে 79, আর সি বলতে হচ্ছে মাইনাস এটা। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি যে মানটা আসছে সেটা 0 আসছে। যেই 0 আসলো সঙ্গে সঙ্গে আমি বলে দেবো এটা টোটাল আনসার হবে 0। ঠিক আছে, এই পুরো মানটা হবে 0। ক্লাস 9-এর অঙ্ক এটা। হ্যাঁ, ক্লাস 9-এর বইয়ে এই রিলেটেড প্রবলেম আলোচনা করা আছে। ওখানে যখন 9 ক্লাস পড়াই তখন আমি ওদের ওখান থেকেই কনসেপ্টটা তুলে নিয়ে তোমাদেরকে ক্লাস করাই। এবং ক্লাস 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসের যে সমস্ত জায়গায় তোমাদের প্রবলেম আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে ম্যাথ জিবি চ্যানেল, হ্যাঁ ম্যাথ জিবি, এই ম্যাথ জিবি চ্যানেলে তোমরা যাও, ওখানে গিয়ে কিন্তু ওই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। ওখানে কিন্তু আমরা পার্ট বাই পার্ট ক্লাস শুরু করবো তাড়াতাড়ি, তোমরা দেখে আসতে পারো। পরের প্রশ্ন, 150 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একটি লোককে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ। তাহলে 150 মিটার লম্বা একটা ট্রেন 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কতটা অতিক্রম করছে? তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 150 বাই কত 5। এবার এটা কিসে আসে বলো তো? মিটার পার সেকেন্ড। আমাকে যেতে হবে কিসে? কিমি পার ঘন্টাতে। তাহলে আমি কি করব, এটাকে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করলে কিমি পার ঘন্টাতে চলে যাব। তাহলে এই 5 দিয়ে কাটলে এটা 30, আর এই 5 দিয়ে কাটলে 6, তাহলে আমাদের এখানে আসছে 6 আর 18 গুণ করলে 108 কিমি পার আওয়ার। ওকে, তাহলে অপশান কিন্তু আমরা বিতে উত্তর পাচ্ছি। প্র্যাকটিস করো, ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষার হলে কিন্তু সব কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল জানি এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস আর ডির মধ্যে কি সম্পর্ক? যেহেতু একটা ঘনক আছে, এই ঘনকের আমি একটু ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি তোমাদেরকে যাতে ধারণাটা ক্লিয়ার হয়। একটা ঘনক আছে মনে করো, হ্যাঁ, এবং ঘনক মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, মনে করো প্রত্যেকটা বাহু এ। তাহলে আমাদের বলছে তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস। তার মানে সমগ্রতল মানে কি? ঘনকের 6টা তল, এই উপরে একটা, নিচে একটা, পাশে সব দেখো, চারিদিকে 6টা তল। তাহলে একটা তলের ক্ষেত্রফল মানে কি? একটা বর্গক্ষেত্র, তাহলে এ স্কোয়ার। তাহলে 6টা তলের ক্ষেত্রফল হয়ে গেল, এটা এস অক্ষর দিয়ে লেখো। কর্ণের দৈর্ঘ্য মানে কি? কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে এই কোণা, এই দুটো কোণা, সেটা হচ্ছে √3 ইন্টু এ, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটাকে ডি বলেছে ওরা, আমি লিখলাম এ পাশে এ স্কোয়ার করে দাও, তাহলে হচ্ছে 3a স্কোয়ার, তাহলে ওই পাশে হচ্ছে ডি স্কোয়ার। এবার এটার সঙ্গে সমান করতে গেলে এটার সঙ্গে আরোটা 2 গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে দেখো এটার সঙ্গে সমান হবে, এ চলে যাবে, তাহলে এই পাশে আসছে 6a স্কোয়ার, আর এই পাশে আছে 2d স্কোয়ার। তাহলে এইটা আবার এস, তাহলে এই 6a স্কোয়ারকে আমি লিখতে পারবো এস। তার মানে এস ইকুয়ালস টু 2d স্কোয়ার। কোথায় অপশানে আছে খোঁজো, এস ইকুয়ালস টু 2d স্কোয়ার, অপশান সিতে আসে। এই ছোট্ট কনসেপ্ট তোমাদের জানা থাকলে একদম নিমেষে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস 10-এর বইয়ের অঙ্ক এটা একদম নিমেষে হয়ে যাবে, এবং পরীক্ষায় আসে এই ধরনের প্রবলেম। অপশান সিতে কিন্তু উত্তর লুকিয়ে আসে। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন বন্ধু, তোমাদেরকে এটা HW দিলাম, তোমরা প্রত্যেকে এটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগছে, এবং তোমরা কী ধরনের ক্লাস চাইছো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা এত পরিমাণ কমেন্ট করো যাতে আমি যেন ক্লাস মিস না দিতে পারি, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি তোমাদের মনে হয় কোথাও প্রবলেম হচ্ছে তাহলে সেটা আবার রিপিট করো, বারবার দেখো, দেখে যদি তোমাদের তাতেও প্রবলেম হয় তাহলে আমার এই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সবারই ফোন রিসিভ করি, যদি রিসিভ না করতে পারি তাহলে আমি পরে ব্যাক করে নেব, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জেনে নিতে পারো। তোমরা যারা বাংলার পিডিএফটা নিতে চাইছো এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও। এটা কিন্তু 99 প্রাইস করে দেবো আমি, ঠিক আছে? তাড়াতাড়ি 99 করে দেবো, এখানে এখনও কিন্তু 49 রেখেছি। চলো, এবং যারা ম্যাথে স্পেশাল ব্যাচে তোমরা ভর্তি হতে চাইছো, আমার সঙ্গে ম্যাথ ক্লাস করতে চাইছো, চলে আসতে পারো, ওয়েলকাম। 499 দিয়ে পে করে তোমরা ম্যাথের দুর্দান্ত লেভেলের ক্লাস করতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওখানে কিন্তু ম্যাথের শর্ট ট্রিক্সে ভরপুর। স্পেশাল ব্যাচ মানে স্পেশালি হবে, পরিষ্কার কথা।
ঠিক আছে, ওখানে স্পেশালভাবেই ম্যাথটা করা হচ্ছে। ঠিক আছে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।